বিজ্ঞানীরা বলেন যে একটা সিয়াম পালন করলে 10 দিনের জন্য কোষগুলো পয়জন মুক্ত হয়ে যায়। প্রত্যেক রমাদান আসলে রাতের বেলা জিব্রাইল পড়তেন, নবীজি শুনতেন, আবার কখনো নবীজি পড়তেন, জিব্রাইল শুনতেন। বেশি বেশি শাহাদা কালেমা শাহাদা পড়বো, বেশি বেশি ইস্তেগফার করবো, বেশি বেশি জান্নাত চাইবে, বেশি বেশি জাহান্নাম থেকে মুক্তি চাইবা। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি পবিত্র মাহে রমাদান উপলক্ষে আমার দেশের বিশেষ আয়োজন রমজান জিজ্ঞাসায়। আজকে আপনাদের সঙ্গে যুক্ত আছি আমি আরমান মুজাহিদ। আমাদের আজকের প্রোগ্রামে অতিথি হিসেবে যুক্ত আছেন বরেণ্য আলেমে দ্বীন মুফতি মোহাম্মদ কাজী ইব্রাহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আজকে আমাদের দর্শকদের করা বেশ কিছু প্রশ্ন নিয়ে আপনার সঙ্গে যুক্ত আছি। শুরুতে আপনার কাছে জানতে চাবো যে একজন জানতে চেয়েছেন একজন মুসলিমের রমজান মাসের দিনগুলোকে কিভাবে কাটানো উচিত, রমজানের দিনগুলো। জি, আসলে একজন মুসলিমের রমাদান মাস দিনগুলো প্রথমত যেহেতু এটা সিয়ামের মাস, তাকে তো একটা তাকওয়ার অনুশীলনে তাকে থাকতে হবে। কোনো পাপাচার যাতে তার এই সিয়ামকে নষ্ট না করে। আর সিয়ামের জন্য নবীজি বললেন সিয়াম হলো একটা ঢাল, পাপ থেকে বাঁচার ঢাল, জাহান্নাম থেকে বাঁচার একটা ঢাল। তো এই ঢালটা যাতে ভেঙে না যায়, ওই একজনকে গালি দিলে, ঝগড়া লিপ্ত হলে, কোনো পাপাচারে লিপ্ত হলে এই ঢালটা ক্ষতিগ্রস্ত হয়। তো সেজন্য একজন মুসলিমের দিনের সময়টা সে তো শুরুটা করবে, সাহারি খাবে, তারপরে সে ফজরের সালাত অবশ্যই জামাতবদ্ধভাবে সে পড়বে। ফজরের পরে কিছু ভোরের যে জিকিরগুলো আছে, অনেকগুলো জিকির আজকার আছে, সে জিকির আজগারগুলো সে করবে। তারপরে হয়তো কিছু ঘুমের প্রয়োজন হতে পারে, সে একটু ঘুমালো। ঘুম থেকে উঠে ভোরের যে তেলাওয়াত, বিশেষ করে কোরআন তেলাওয়াতটা কিন্তু রমাদানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জিব্রাইলকে সাথে নিয়ে বসে যেতেন। প্রত্যেক রমাদান আসলে রাতের বেলা জিব্রাইল পড়তেন, নবীজি শুনতেন, আবার কখনো নবীজি পড়তেন, জিব্রাইল শুনতেন। মানে কোরআনের একটা দার্স তাদরিস, কোরআনের রাজা পঠন পাঠন, এটা থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এটা ছিল, সাহাবীদের জীবনে ছিল। সেখান থেকে এই অদ্যাবধি যারা হাফেজ, যারা কোরআন প্রেমিক, তারা কিন্তু এটা ধরে রেখেছেন। তো যে কোনো রোজাদারের এটা তো আমাদের জানা উচিত যে আসলে সিয়াম পালন করাচ্ছেন আল্লাহ তাআলা কোরআন বুঝবার জন্য, কোরআন বুঝে মুত্তাকি হওয়ার জন্য। একটা পরিচ্ছন্ন জীবন, পরিচ্ছন্ন মন, পরিচ্ছন্ন অঙ্গ প্রত্যঙ্গ, মানে পাপ মুক্ত একটা লাইফ যাতে আমরা পেতে পারি। তো সেজন্য এই সিয়াম এবং এই কোরআন। তো আমাদের তো দিনের বেলা অবশ্যই আমাদেরকে অতন্দ্র প্রহরী থাকতে হবে, যাতে করে আমরা এমন কোনো কাজ না করি যে কাজ করলে আমার সিয়ামটা ক্ষতিগ্রস্ত হবে। আমার এমন কোনো পাপ করা যাবে না, এমন কোনো ভাবনা চিন্তা আনা যাবে না, এমন কোনো কথা বলা যাবে না যেগুলো করলে আমার সিয়ামটা ক্ষতিগ্রস্ত হবে। আর নবীজি বলছেন যে সিয়ামে আমি আগেও বলেছিলাম যে 4টা কাজ বেশি করবা, বেশি বেশি শাহাদা কালেমা শাহাদা পড়বা, বেশি বেশি ইস্তেগফার করবা, বেশি বেশি জান্নাত চাইবা, বেশি বেশি জাহান্নাম থেকে মুক্তি চাইবা। এগুলি তোমার মানে কথাগত ইবাদত রমজানের, যখন তুমি সিয়ামরত থাকবো তখন। রমজানের কোনো মাহাত্ম্য আছে কিনা, রমজানের মৃত্যুবরণের কোনো মাহাত্ম্য আছে কিনা একজন জানতে চাইছি। রমাদানে মৃত্যুবরণের আসলে এরকম কোনো হাদিস আমরা দেখি না যে মৃত্যুবরণের কোনো মাহাত্ম্য আছে কিনা। সাধারণত মৃত্যুবরণের মাহাত্ম্য থাকে জুমাবারে মারা গেলে তার কোনো হিসাব নিকাশ নেই। সে ফেরেশতারা যে প্রশ্ন করে সেই প্রশ্নের মুখোমুখি হতে হয় না। জুমাবারের ব্যাপারে মুসনাদে আহমদের মধ্যে হাদিসটি রয়েছে যে তাকে কবরের পরীক্ষা থেকে তাকে মুক্তি দিয়ে দেওয়া হয়। কিন্তু অন্যান্য রমাদানের ব্যাপারে মানুষের সাধারণ আইডিয়া আছে যে রমাদানে জাহান্নাম বন্ধ, যেহেতু জাহান্নাম বন্ধ ওই জন্য কবর আযাবও হয় না, একটা মানুষ বলে আর কি। কিন্তু এর সুনির্দিষ্ট এটার উপরে কোনো হাদিস নবীজি বলে যান না যে এই দিন এই সময় মারা গেলে কবর আযাব হবে না, যেরকম জুমাবারের ব্যাপারে হাদিস রয়েছে। তো কি পরিমাণ অসুস্থ হলে একজন ব্যক্তি রোজা ভাঙতে পারেন বা ভাঙা যেতে পারে, একজন প্রশ্ন করেছে। যে পরিমাণ অসুস্থ হলে তার জন্য রোজা রাখা ক্ষতিকর হবে, বা শারীরিকভাবে এতটা দুর্বল হয়ে যাবেন যে রোজা রাখার পরে আর কোনো কাজ করতে পারছেন না, একেবারে অচল হয়ে গেছে, এইরকম যদি হয় তাহলে তিনি এই সময় রোজাটা ভেঙে অন্য সময় তিনি রোজাটা পালন করবেন। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, আল্লাহ তাআলা বলেছেন সে অন্যান্য দিনে গণনা করে করে যে কয়দিন ভাঙবে সেই কয়দিন সে রোজা রাখবে। যেমন 5 দিন রোজা রাখতে পারেনি, রমজান শেষে
5টা দিন সে গণনা করে করে রোজা রেখে দিল, এটা ফরজ। এইভাবেই তারা এই আমল করতে কাছাকাছি হবে। আরেকটি প্রশ্ন একজন জানতে চাইছেন যে সিয়াম পালনে কোনো অসুস্থ ব্যক্তির রোগ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকা সত্ত্বেও যদি পরহেজগারি মনে করে সিয়াম পালন করতে চান সেক্ষেত্রে বিধান কি? এখানে আসলে যদি ডাক্তার বলেন যে যে এই সিয়াম পালন করলে আপনার বড় ধরনের ক্ষতি হবে, রোগ বৃদ্ধি পাবে, ডক্টরের পরামর্শ তিনি গ্রহণ করতে পারেন এখানে। তবে সিয়ামের মধ্যে এমন কিছু অজানা দিক আছে, আল্লাহ তাআলা যেটা সূরা আল বাকারার 184 নম্বর আয়াতে বললেন, ওয়ান তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। একটা টোটাল এবং ফাইনাল কম্প্রিহেন্সিভ কথা এটা, যে যেই কোনো পরিস্থিতিতে সিয়াম তোমার জন্য উত্তম যদি তুমি জানো। এখন না জানার কারণে আমরা মনে করি যে সিয়াম পালন করলে এই রোগ বেড়ে যাবে, এই সমস্যা হয়ে যাবে। কিন্তু আসলে ট্রুলি যদি গভীর জ্ঞান আমার থাকে সিয়াম কি জিনিস, কত বড় চিকিৎসা। সিয়াম নিজেই বহুত বড় একটা চিকিৎসা পদ্ধতি আল্লাহর পক্ষ থেকে মানব দেহকে সেফ রাখার জন্য। আমরা জানি যে আসলে সিয়ামের কারণে মানুষের বহু ধরনের রোগ ব্যাধি থাকে, এমনকি মেন্টাল যে সমস্যাগুলি থাকে, আজকে যে অটিজমের সমস্যা, সিয়াম কিন্তু অটিজম থেকে মুক্তির, এবং মানুষ যে পাগল হয় সে পাগল হওয়া থেকে মুক্তির একটা আমল কিন্তু এই সিয়াম। ক্যান্সার থেকে মুক্তির একটা আমল হলো এই সিয়াম। আমাদের দেহে যেই পয়জন যে বিষগুলো জমে সারা বছরের খাবার থেকে বা বিভিন্ন বিষাক্ত খাবার আমরা খাই সেখান থেকে, বিজ্ঞানীরা বলেন যে একটা সিয়াম পালন করলে 10 দিনের জন্য কোষগুলো পয়জন মুক্ত হয়ে যায়। 10 দিন, এই জন্য 30 রোজায় 300, আবার যখন আমরা রাখি শাওয়ালের 6 রোজা রাখি আরো 60 দিন, পুরো বছর কভার করে। মানে 36 রোজা রাখলে সারা বছর ধরে শরীরে যত পয়জন জমেছে কোষে কোষে সেলে সেলে, সেগুলো সব আপনার আমরা মুক্তি পেয়ে যাই সেগুলো থেকে। মানে কত বিরাট বিষয় এটা। আহ শিক্ষার্থীদের ক্ষেত্রে অনেক সময় হয়ে থাকে এরকম যে পড়ালেখার চাপের কারণে বাবা মা রোজা রাখতে দেন না। একজন প্রশ্ন করেছেন শিক্ষার্থীদের অধ্যয়নের চাপের কারণে রোজা ভাঙার বিধান আছে কিনা? না, রোজার ভাঙার বিধান নেই, বরং শিক্ষার্থীরা রোজা অবস্থায় যদি তারা শিক্ষাকর্ম চালিয়ে যায়, পড়ালেখা চালিয়ে যায়, ভরা পেটে যা তারা সফল হবে, খালি পেটে তার শিক্ষা এর চেয়ে বহুগুণ বৃদ্ধি পাবে, বহুগুণ বেশি সে মুখস্থ করতে পারবে, বহুগুণ বেশি সে বুঝতেও পারবে। কারণ সিয়ামের কারণে মানুষের মানবিক আধ্যাত্মিক বিপুল উন্নয়ন ঘটে, তার স্পিরিচুয়াল শক্তি বাড়ে, তার ইন্টেলিজেন্স গুলো খুব সতেজ হয়। তো সেজন্য এটা পরীক্ষা দ্বারা প্রমাণিত যে সিয়াম ছাত্রদের জন্য উপকারী, ক্ষতির এখানে প্রশ্নই আসে না। তো এই জন্য সিয়াম আসলে আমরা বলবো, আমরা তো কোরআনের আমরা হাফেজ মানুষ, আমরা রমাদানের সারা দিন প্রায় কোরআন পড়ি, ওই কোনো ক্লান্তিও নাই, শান্তিও নাই, আমাদের কোনো দুর্বলতাও নেই। সারাদিনই তো হাফেজ না হাফেজ 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 সাহেব যারা এই যে তারাবি পড়ান, আমরা তো হয়তো 4-5 পারা পড়ি। তো এই 4-5 পারা যদি ডেলি আমাদের পড়তে হয়, তাহলে তো প্রায় পুরো দিনই চলে যায়, একটু একটু করে সারাদিনই পড়তে হয়। তো রমাদানে বরং আরো আনন্দ লাগে বেশি, আরো বেশি ভালো লাগে। তো এটা ধারণা ভুল যে রোজার কারণে আমার সন্তানের পড়ালেখা ক্ষতিগ্রস্ত হবে। যদি এমনটাই হতো তাহলে আল্লাহ এটা বলতেন না যে সিয়াম যদি পালন করতে পারো তাহলে এটাই উত্তম, সর্বাবস্থায় উত্তম। তবে তোমাকে জানতে হবে, তুমি জানলে এটা করতে পারো, না জানলে তোমার কাছে মনে হবে যে এটা ক্ষতিকর, সেটা তোমার ভুল। অনেক বাবা মা জোর করেন রোজা না রাখতে, বাধ্য যদি করেন, তখন আসলে সেখানে ইসলামের বিধান কি বলে? ইসলামের বিধান হলো লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। সৃষ্টিকর্তার আদেশ লঙ্ঘন করে কোন সৃষ্টিজীবের আদেশ পালন করা যাবে না, একেবারে কঠিনভাবে নিষেধ। এখানে দেখতে হবে মা বাবা বলছে রোজা রেখো না, আল্লাহ বলছেন রোজা রেখো, আমি আল্লাহটা শুনতে হবে, এখানে আমি মা বাবাটা শুনতে পারবো না, এটা কঠিনভাবে নিষেধ। মা বাবা এখানে গুনাহগার হবে কিনা যে অবশ্যই গুনাহগার হবে, কারণ একটা ফরজ, সিয়ামের মতো একটা ফরজ ইবাদত। নবীজি যে ফরজ ইবাদত সম্বন্ধে বলেছেন যে একদিন যদি মান আফতারা ফি ইয়াওমান মিন রমাদান, যদি মিন গায়রি উজরিন ওয়ালা রুখসা, কোনো ওজর নাই, তার কোনো অবকাশ নাই, শরিয়া তাকে কোনো পারমিশন দেন না যে অবস্থায় রোজা ভাঙো, এমন পরিস্থিতিতে যদি কেউ একটা রোজা ভাঙে লাম ইয়াকদি আনহু সাওমুদ দাহর, সারা বছর রোজা রাখলেও
একটা রোজার সে কাফারা আদায় করতে পারবে না, ক্ষতি থেকে সে নিজেকে মুক্ত করতে পারবে না। এত বড় ক্ষতি হয় একটা রোজা ভাঙলে। হারাম টাকার খাবার দিয়ে সেহরি ইফতার করলে রোজা হবে কিনা? রোজা তো তাকে রাখতেই হবে, বাপ পরকালে গিয়ে সে দেখবে সে তো কষ্ট করেছিল, কিন্তু হারামের কারণে তার সিয়ামটা বিফল হয়ে গেছে। কারণ ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো জিনিস কবুল করেন না। তিনি সূরা আল মুমিনুনের মধ্যে একটা আয়াত রয়েছে, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি, রাসূলগণ তোমরা পবিত্র খাবার খাও, আমালু সালিহা, পবিত্র খাবার খেয়ে তোমরা সৎ আমল করো, নেক আমল করো। অপবিত্র খাবার খেয়ে নেক আমল করার কথা আল্লাহ তো এটা পারমিশন দেন না। তো এই জন্য আমরা যদি আমাদেরকে যদি হারাম খান আর হারাম খেয়ে রোজা রাখেন, সেটা তো কবুল হবে না। ইন্নাল্লাহ লা ইয়াকবালু সাদাকাতান মিন গালুল, মানে কোনো হারাম জিনিস যেমন সাদাকা করলে আল্লাহ কবুল করেন না, হারাম জিনিস খেয়ে আমল করলেও সেটা কবুল করেন না। সহিহ মুসলিমের একটি রিওয়ায়েতে রয়েছে যে একজন মানুষ তার শরীর উস্কো খুস্কো, চুলগুলো এলোমেলো, তার দেহের কাপড় চোপড় নোংরা হয়ে আছে সফর ক্লান্তির কারণে। সে আল্লাহর দিকে হাত বাড়ায়, হে রব হে রব, আমাকে তুমি এটা দাও, এটা দাও, মাফ করো, রহমত করো, কত সুন্দর দোয়া করে। কিন্তু ওমাতআমুহু হারামুন, তার খাবার হারাম, ওমালবাসুহু হারামুন, ওমাশরাবু হারামুন, তার পানিও হারাম, তার লেবাস হারাম। তাহলে কিভাবে তার এই দোয়া কবুল হবে, কিভাবে তার ইবাদত কবুল হবে? তার মানে তার খাদ্য পানীয়, তার পোশাক আশাক সবকিছু যদি হারাম হয়, তাহলে তার ইবাদত আল্লাহ পর্যন্ত যাবে না। কাছাকাছি একটি প্রশ্ন, সেটি হচ্ছে আহ, আহ, হারাম উপার্জন করে এমন ব্যক্তির ইফতার বা সেহরি দাওয়াত গ্রহণ করে যদি কেউ রোজা রাখে, তাহলে তার রোজার কোনো ক্ষতি হবে? অবশ্যই জেনে বুঝে এরকম মানুষের ইফতার বা সাহরি কবুল করা ঠিক হবে না। আপনি যদি না জানেন, তাহলে আপনি গোয়েন্দাগিরির দরকার নেই। কমনলি মুসলিমরা হালাল খায়, এটা আমরা জানি। এই জন্য গোয়েন্দাগিরির দরকার নেই। কিন্তু যদি কারো ব্যাপারে এটা বিখ্যাত থাকে, সর্বজন বিদিত থাকে যে এই লোকটা হারাম খায়, ঘুষ খায়, সুদ খায়, তাহলে তার বাড়িতে আপনি সাহরি আর ইফতার করতে যাবেন না। তাহলে আপনি জেনে বুঝে যাচ্ছেন, তাহলে এটা তো আপনার সিয়াম ধ্বংস করে দেবে। আমরা শিক্ষার্থীদের বিষয়ে একজনের প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম, আপনার কাছে জানতে চেয়েছিলাম, কিন্তু আরেকটি প্রশ্ন খুব কাছাকাছি, সেটি হচ্ছে শ্রমিকরা যারা কায়িক পরিশ্রম করেন, কঠোর পরিশ্রম করেন, তারা যদি আহ, তাদের কাজের কারণে রোজা ছেড়ে দেন, তাহলে এখানে ইসলামের বিধান কি বলে? না, কাজের কারণে তো রোজা ছেড়ে দেওয়ার বিধান নাই। আমি আগে বলেছি, আর আপনার মনে হয় আগের এপিসোডে, যে সে সারা বছর একটা প্রস্তুতি নেবে অর্থনৈতিক, যে আমার রমজানে যাতে এত বেশি শ্রম দিতে না হয়, যত বেশি শ্রম দিলে আমি এই ফরজ সিয়ামটা রাখতে পারবো না, তা তো প্রস্তুতি আগে থেকে তাকে নিতে হবে। আর রমাদানে যদি কেউ সাহারি খেয়ে, যেমন শ্রমিকরা ভোরে অতি ভোরে বের হয়, ঠান্ডা ঠান্ডা থাকতে সে তার কাজ শেষ করে যেতে পারে, তাহলে তো বাকি সময়ে তার সিএম গ্রহণ করার সমস্যা নেই। এতে অনেক বারাকা হয়। মিডিল ইস্ট আমরা দেখেছি, সকালবেলায় কাজের থাকে, রোদ বাড়ে, তখন ছুটি দিয়ে দেয়, এই সময় তোমাদের কাজ করতে হবে না। তো নিজেকে হিসেব নিকেশ করে সেভাবে রমাদানের সাথে ম্যাচিং করে কাজ করতে হবে, যাতে করে সিয়ামও রাখা যায় আর আমার জাগতিক কাজও আমি চালু রাখতে পারি। সম্মানিত মুফতি সাহেব, আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলছি, আমাদের কাছে প্রশ্ন করুন, আপনাদের রমজান সম্পর্কে আপনাদের জিজ্ঞাসাগুলো, যেগুলোর উত্তর আমরা আমাদের বরেণ্য আলেমদের কাছ থেকে দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।